চারিদিকে যা দাবদাহ রৌদ্র, তার মধ্যে নিজের ঘরটাকে একটু আইসুদিং করতে পেরে বেশ ভালোই লাগছে। কি বলো বন্ধুরা? সকালে উঠে মেন কাজই হলো ধরো বাসি বিছানা তোলা, তো সেটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো বাজে 8:35, পাম্পটা ভরবে। মাকে বলে আমি চলে যাব স্নানে। মেয়ে চলে গেছে স্কুলে, একটু ডাস্টিং করে নিলাম আমি এই সুযোগে। যেমন খাটের ওপরে প্রচণ্ড ধুলো পড়ে সেগুলো, তারপরে এইখানের ওয়ার্ড্রবের ওপরটা সবটা আমি একটু ডাস্টিং করে নিলাম, আলমারিটাও করে নিয়েছি। দিয়ে চলো এবার আর কোনো কাজ নেই, যাই স্নানে। আর ব্লগটা এখান থেকেই শুরু হচ্ছে, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমার এই জানলাগুলো কিন্তু সানগ্লাস পরেছে, সানগ্লাস পরে কিন্তু আমাকে বেশ আরাম দিচ্ছে, এবং ঘরটাও কিন্তু অনেকটা কম গরম হচ্ছে। সকালবেলার পরে আর ব্লগ করা হয়ে ওঠেনি, কেননা অফিসের কাজও ছিল, প্লাস মেয়েকে আনতে গেলাম, নিয়ে এলাম, ওকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়ালাম, নিজেও একটু শুয়েছিলাম। এই একটু আগে উঠেছি, এবার একটু এক্সারসাইজ করব। তার আগে খেলাম হচ্ছে দুটো ডেটস, একদম শুকনো টাইপের ডেটসগুলো, কিন্তু পুরো শুকনো না, মিষ্টি ভাবটা আছে। একেবারে যেগুলো শুকনো খেজুর পাওয়া যায় সেগুলো আমি খেতে পারি না। এটা একটা মুসলিম দোকান থেকেই কেনা, খুব ভালো ডেটসটা। ওরা তো বললো আরবিয়ান ডেটস, জানি না। আমি যদি নেক্সট টাইম যাই প্যাকেটটা আমি দেখাবো, আমি তো ওটা একটা বক্সে রেখেছি, প্যাকেটটা আমি দেখাবো। সো চলো এখন একটু এক্সারসাইজ করে নিই। আমাদের দাদা ভাইয়েরও আজকে অনেকটা দেরি হবে আসতে, ছাদে জামা কাপড় মেলা আছে, সেটাও তোলা হয়নি, একেবারে যাবো সন্ধ্যেবেলা তখন তুলবো। চলো এক্সারসাইজটা করে চা করতে যাবো নিচে। সন্ধ্যেবেলা চা খাওয়া হয়ে গেল, আমি একটু কলে ছিলাম অফিসে, তো কলেই চা খাওয়া হয়ে গেছে, ওই জন্য আর তোমাদের সাথে কথা হয়ে ওঠেনি। দিয়ে এখন মেয়ের এই টাস্কগুলো লিখলাম খাতায়, ও গেল বাবার সাথে একটু বাইরে, আসুক, এসে এগুলো কমপ্লিট করবে। কালকে ওদের ইভিএস পরীক্ষা, কালকে পরীক্ষা হলে ইউনিট 1 কমপ্লিট হবে, তারপরে আবার হাফ ইয়ারলি তোড়জোড় শুরু হয়ে যাবে। সো এই হচ্ছে কথা। অফিসের প্রেশারটা একটু বেশি রয়েছে, সেই জন্য বেশি সময় হয়তো তোমাদের সাথে কথা বলা হয়ে উঠছে না। আশা করি কয়েকদিনের মধ্যে একটু হালকা ফ্রি হব, ফ্রি হয়ে কথা বলবো নিশ্চয়ই। প্লাস আমার এমন অবস্থা যেন আমি এখনও গিফট কিনতে পারিনি। আমার দাদার মেয়ের অন্নপ্রাশন 7 তারিখে, রথের দিনকে, এখনও গিফট কেনা হয়নি। সানডে ওকে বলেছি। প্লাস আমার এক ফ্রেন্ড মানে কুর্তি বা এগুলো ও সেল করে, ওর কাছে একটা কুর্তি আমার পছন্দ হয়েছে, নেবো বলেছি, এখন অবধি নিয়ে উঠতে পারিনি, ইচ্ছা আছে সানডেতে নেবার, দেখা যাক কতদূর কী হয়ে ওঠে। এই হচ্ছে আমার অবস্থা। তো চলো মেয়েকে পরিয়ে টরিয়ে নিয়ে তারপরে কথা হচ্ছে। আজকে ভাবছি বাড়িতে একটু রুটি করে নেব। করানো মোটামুটি হয়ে গেল, এরপরে করব একটু চিকেন। ও গেল চিকেন আনতে, এসেই চিকেন হবে রাত্রেবেলা। তো চলো এখন চিকেন টিকেন করি, কালকে সকালে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, দেখতে থাকো ব্লগটা। রান্নাটা করে নিয়েছি, এবার যাবো স্নানে, কারণ আজকে বৃহস্পতিবার, পুজো আছে, ও মেয়েকে নিয়ে বেরিয়ে গেল স্কুলে। তো চলো আমি এবার ফ্রেশন আপ হয়ে আসি, এসে পুজোতে বসবো। আর এদিকে আমার সমস্তটাই রেডি, আজকে আবার একটু ওর সাথে ব্যাংকেও যাবো, একটু তাড়াতাড়ি বেরোবো। দেখো এখানে সাজানো হয়ে গেছে, এবার আমি পুজোটা করে নিই। সো চলো পাঁচালিটা পরে নিই, তাহলেই হয়ে যাবে। পড়েছি মেয়েকে নিতে, ও গেল একটু ব্যাংকে, আমি দাঁড়িয়ে আছি, আসুক দিয়ে যাব। এটা পুরো উল্টো দিক, ওই জন্য একটু তাড়াতাড়ি বেরোতে হবে। পরীক্ষা শেষে আজকে ঘুরতে এসছে WFC-তে খেতে, ওর এখন কিছু তো এখনও খাবে, দেখা যাক কী কী অর্ডার দিচ্ছে ওর পাপা। বসো, তারপরে বেরোবো। WFC-তে কিন্তু খুব ভালো ভালো ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন। মামাই দেখো একা একা বেরিয়ে, টেস্টটা একটু কম, বাট খাবার ভালো। রয়েছে লিকুইড দার্জিলিং, মা বাবা খেয়ে নিয়ে আসা হয় না লিকুইড দার্জিলিং, মেয়েরা আমাদের পুরো অফ রুট, আর এইলে ট্রেনে করে আসতে হবে, ট্রেনে করে আসা পসিবল না, লিকুইড দার্জিলিংয়ে 3 তলায় উঠতে হবে, না উঠতে পারবে না। চলো খাওয়া দাওয়া করি। কালকের কেক নিলাম, ও খাবে হ্যাজেলনাট, কালকে টিফিনে নিয়ে যাবে আর কি। তো বাকি কথা বাড়ি গিয়ে হচ্ছে। চলো আগে খাবারটা আসুক, দেখাবো তোমাদেরকে কী কী অর্ডার করবো। চলে এসছে খাবার দাবার আমাদের, চলো ঝটপট খাওয়া দাওয়া করে নিই। এসছি, তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। তার আগে আমার চ্যানেলটাকে এখন অবধি যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও, আর যারা আমার ফেসবুক পেজটাকে ফলো করনি ফলো করে নাও। সো ততক্ষণের জন্য শুভরাত্রি, সাবধানে থেকো, সুস্থ থেকো।